আমরা জানতে পারলাম যে বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগে গিয়ে পৌঁছেছেন লন্ডনে হিথ্রো বিমানবন্দরে। আমরা সেখানকার কিছু চিত্র দেখে আসব। দর্শক, আমরা জানি যে গতকাল রাত 11টার কিছু পরে 10টার সময় যাত্রা করার কথা থাকলেও তিনি রাত 8টার সময় রওনা করেছিলেন এবং বিমানবন্দরে পৌঁছতে তার কিছুটা বিলম্ব হয়। তারপর রাত 11টা 45 দিকে তিনি যাত্রা শুরু করেন এবং এই মুহূর্তে তিনি লন্ডনে হিথ্রো বিমানবন্দরে আমরা দেখতে পাচ্ছি তাকে একটি হুইল চেয়ার করে তার সহযাত্রী যারা ছিলেন তারা সেখান থেকে তাকে নিয়ে যাচ্ছেন এবং আমরা আমাদের একজন প্রতিনিধির মাধ্যমে এটাও জানতে পেরেছি যে লন্ডন বিমানবন্দরে তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হয়েছে, কী অবস্থায় তিনি আছেন, যেহেতু তিনি দীর্ঘ সময় তিনি যাত্রা করেছেন। তো এই মুহূর্তে তিনি কি অবস্থায় আছেন, তার শারীরিক অবস্থা কি অবস্থায় আছে সেই জিনিসটি পর্যবেক্ষণ করা হয়েছে এবং পর্যবেক্ষণ করার পর সেখানে একটি অ্যাম্বুলেন্স তার জন্য রেডি আছে, অর্থাৎ তাকে বহন করে নিয়ে যাবে সেই অ্যাম্বুলেন্সটি লন্ডন হাসপাতালে, এতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং সেই লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার বাকি যে চিকিৎসা, যে লন্ডনের যে ক্লিনিক, সেই ক্লিনিকে নিয়ে যাওয়ার পর তার যে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে, তার শারীরিক যে এখন কি অবস্থায় আছে তার শরীরের পরিস্থিতি এবং কি ধরনের চিকিৎসা তিনি নেবেন, কিভাবে কি করা হবে, এই বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে। এবং পর্যবেক্ষণ করার পর আমরা যতটুকু জানি তাকে পরবর্তীতে যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ক্লিনিকেও নিয়ে যাওয়ার কথা রয়েছে। এর আগে যদি একটু বলি যে লন্ডন পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ 8 ঘন্টা সময় তিনি কাতারে একটি যাত্রাবিরতি করেছিলেন এবং যাত্রাবিরতির সময় কাতারের যে বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছে নজরুল ইসলাম, তিনি সেখানে তার শারীরিক অবস্থা কেমন তিনি সেই খোঁজ খবর তিনি নিয়েছেন এবং তারপর তিনি সেখান থেকে আবারও লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এর আগে একটি বিষয় যদি বলে রাখি, 2017 সালে চোখ এবং পায়ের চিকিৎসার জন্য ফলো আপ করতে কিন্তু তিনি 2017 সালে 16 জুলাই লন্ডন গিয়েছিলেন। দর্শক, আমরা জানি যে আমাদের একজন সহকর্মী এম এ কাইয়ুম সেখানে আছেন লন্ডনের বিমানবন্দরে, তিনি অপেক্ষা করছিলেন কখন খালেদা জিয়া পৌঁছাবেন। আমরা একটু তার কাছ থেকে বাকি খবর জেনে নিব। কামরুল, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা আমাকে? জি কাইয়ুম, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা? এবং একই সাথে আপনাকে একটু জিজ্ঞেস করব যে এখন সেখানকার কি পরিস্থিতি, বেগম জিয়া তো সেখানে পৌঁছেছেন, সেখানে কারা কারা আছেন তাকে বরণ করে নেওয়ার জন্য, এবং এখন তার শারীরিক অবস্থা কেমন এবং সার্বিক ওখানকার যে পরিস্থিতি রয়েছে যা দেখছেন আমাদেরকে একটু জানাবেন। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা আসলে যেমনটি বলছিলাম, আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়া এরই মধ্যে লন্ডনে গিয়ে পৌঁছেছেন এবং লন্ডনে সেখানে তাকে তার যে সহযোগী যাত্রীরা ছিল এবং যারা তাকে সেখানে লন্ডনে বলা হয়েছিল যেন এয়ারপোর্টে অতিরিক্ত নেতাকর্মীরা ভিড় না করেন। তারপরেও আমরা কিছুক্ষণ আগে একটি আমাদের আগের সংবাদে দেখতে পেয়েছিলাম যে বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছে সেখানকার, তারা এসেছেন তাদের নেত্রীকে তারা অনেক দিন পর দেখতে পাবেন এই আশায়। এবং আমরা এটাও শুনেছি একজন নেতা, সেখানকার একজন নেতাকর্মী যারা ছিলেন তারা কিন্তু তাদের মধ্যে থেকে একজন বলছিলেন যে প্রিয় নেত্রীকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি তাকেও যদি তারা দেখতে না পান, সেই অ্যাম্বুলেন্সটিকেও যদি তারা দেখতে পায় তাও কিন্তু তাদের জন্য অনেক বড় একটি সৌভাগ্যের বিষয় হবে। আমরা একটু আমাদের যে সহকর্মী রয়েছেন লন্ডনে তার কাছে আবারও একটু যেতে চাই।
এম এ কাইয়ুম, আপনি আছেন ওখানে, আমরা জানি আপনিও অপেক্ষা করছিলেন বেগম জিয়া কখন সেখানে পৌঁছাবেন। আপনি এখন ওখানকার কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে একটু জানাবেন। বেগম জিয়া তো পৌঁছেছেন লন্ডনে। বেগম জিয়া দ্বিতীয় বিমানবন্দরে পৌঁছেছেন। আমি বিমানবন্দর পৌঁছার ভিডিওটি ইতিমধ্যে পাঠিয়ে আপনার কাছে। শত শত নেতা কর্মী অপেক্ষা করছেন, আমি দেখাচ্ছি আপনাকে। শত শত নেতা কর্মী লাইন অপেক্ষা বেগম জিয়া জানার জন্য। আমি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই আমরা আশা করতেছি বেগম জিয়া বলে ভারপ্রাপ্ত আর বলেছেন রহমান সাহেব আছেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি যেমন উপদেষ্টা আছেন, যুক্তরাজ্য আছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কোঅর্ডিনেটর কামাল উদ্দিন এরা আছেন, ভিতরে আছেন। আর বাকি শত শত নেতা কর্মীরা বাইরে অপেক্ষা করছেন বেগম জিয়াকে এক নজর দেখার জন্য। মন্ত্রী বলেছেন বেগম জিয়া যদি তা নিষেধ করা হয়েছিল, কিন্তু বেগম জিয়ার গাড়িতে যদি দেখতে পান তাহলে তারা এরপরে এখান থেকে আমি আগেই বলে বেগম খালেদা জিয়া হিথ্রো এই ভিআইপি টার্মিনাল থেকে অ্যাম্বুলেন্স করে সরাসরি লন্ডন এই হিথ্রো টার্মিনাল থেকে 10 থেকে 15 মাইল দূরবর্তী সেন্ট্রাল লন্ডন ক্লিনিকে যাবে, যে ক্লিনিক 1932 সালে প্রতিষ্ঠা হয়েছিল। সবচেয়ে লন্ডনে বড় এবং অভিজাত ক্লিনিক। বিশ্বের সকল নামি দামি ব্যক্তিবর্গ এই ক্লিনিকে চিকিৎসা নিয়ে থাকে এবং রয়্যাল ফ্যামিলি, ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি সহ সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, বিশ্বের বড় বড় সাবেক এবং বর্তমান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা এই ক্লিনিকে চিকিৎসা নিয়ে থাকেন। আমি এখন বেগম জিয়া যে গেট দিয়ে এই গেটে দাঁড়িয়ে আছি, গেটের সামনে গেটে দূরে আমি তো আপনাকে বলেছি এখানে শত শত নেতা কর্মী উপস্থিত আছেন। আর যুক্তরাজ্য বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলীও বেগম জিয়াকে বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী বেগম জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। আমি এই ছবিতে হযরত আলীর ছবিটিও আছে এবং বেগম জিয়া স্বাগত জানাতে শত শত নেতা কর্মীরা উপস্থিত আছেন। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বেগম জিয়ার গাড়ি যদি তারা দেখতে পান তাহলে তারা খুশি হবেন। শত শত মিডিয়া কর্মী, যুক্তরাজ্যের বিভিন্ন মিডিয়া কর্মীরা এখানে উপস্থিত আছেন। তারা বেগম জিয়ার নিউজটি কভার করার জন্য এবং আমরা আশা করতেছি যেহেতু কিছু আইনগত বিষয় আছে, নিয়ম কানুন কিছু অনুসরণ করে সবকিছু ওনার স্পেশাল আপনি নর্মাল হবে, যেহেতু উনি ভিভিআইপি প্রোটোকলে আছে, ভিভিআইপি টার্মিনাল দিয়ে ওনাকে নিয়ে আসা হচ্ছে। আনুষ্ঠানিক প্রয়োজনীয় কাজ সেরে আশা করতেছি আমরা উনি আশা করতেছি 30 to 40 মিনিটের মধ্যে তিনি বের হবেন। আর আপনার যদি জানতে চান আমাকে করতে পারেন। আর বেগম জিয়া চিকিৎসা শেষে গতকালকে আমরা যুক্তরাজ্য বিএনপির প্রস্তুতি সভা ছিল, সে যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালেক, সাধারণ সম্পাদক প্রফেসর আমাদের বলেছেন বেগম জিয়া ডাক্তাররা যদি ডাক্তাররা পরামর্শ দেন তাহলে হয়তো এখনো কনফার্ম না, যদি ডাক্তারদের পরামর্শ হয়, ডাক্তাররা উনাকে পারমিশন দেয় তাহলে উনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের বাসায় যেতে পারে, কিন্তু এখনো কনফার্ম না।